আমার কাছে আজকেও ইনবক্সে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ প্রশ্ন করে থাকে যে ধরনের, এবং টেলিফোনেও কান্নাকাটি করে যে ধরনের, সেটা হচ্ছে যে আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, আমার ভালোবাসার মানুষ আর যোগাযোগ করছে না, আমি এত চাইছি কিন্তু তবু সে আমার সাথে কোন রকম কন্ট্যাক্ট রাখছে না। এতদিন এত বছর তাহলে আমার কি ছিল, আমাকে কেন সে ভুলে গেল, আমাকে কেন সে আগের মতো ভালোবাসে না, আমাকে আমার ভালোবাসাটা কি তাহলে কোনো দামই নেই? তো এই সব কিছু মূলে যে কথাটা থাকবে সেটা হলো আদৌ ভালোবাসা ছিল কি? ইয়েস, সত্যিকারের ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায় না, এটা আজীবন থেকে যায়। সত্যিকারের ভালোবাসায় কিন্তু এক পক্ষ ভালোবেসে মরে যাচ্ছে আরেক পক্ষের জন্য, আর অন্য পক্ষ কোনো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু হয় না। সত্যিকার ভালোবাসায় ভালোবাসার জন্য হায় হায় করতে হয় না, ওটা দুটো পক্ষ আপনিতেই হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কখনো কাউকে জোর করে কোনো কিছু করা যায় না। অনেক সময় বলে না যে ওর মন উঠে গেছে আমার সাথে ফোনে কথা বলছে না, আগে সারাক্ষণ ঘন্টায় 30 বার করে ফোন দিত, অর্থাৎ ঘন্টায় 30 বার, তার মানে হচ্ছে প্রতি 2 মিনিটে একবার। সে দেখা যাচ্ছে যে 3 দিনও একটা খবর নিচ্ছে না। আমি বারবার ফোন করছি, আমি কতবার ফোন করেছি, আমি 3 দিনে 3000 বারের বেশি ফোন করেছি, কি লাভ হয়েছে? নিজেকে এতটা মানে কি বলবো, যে মানুষটা আগে আপনাকে 2 মিনিট পর পর ফোন করতো, সেই মানুষটা যখন 3000 বার আপনি ফোন করেছেন উত্তর দেয় নাই, তারপরে কান্নাকাটি করছেন কেন? কিসের জন্য? কি বোঝানোর জন্য? একটা স্বাভাবিক মানুষও তো 3 বার কল করলে পরে আমরা কিন্তু 4th বার ফোন দিয়ে বলে ভাই কি হয়েছে, কোনো খবর ঘটনা নাকি? আর সেখানে আপনি এতবার করছেন, তারপরে হচ্ছে তার মানে কি সে জেগে ঘুমায়, তার ঘুম কিন্তু ভাগানো যায় না, আপনি কিন্তু তাই করছেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে ভালোবাসার সম্পর্কে একটা কমিটমেন্ট থাকে, একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে, এবং ওটা নিয়ে কিন্তু দুজন মিলে এগোতে থাকে এবং সেই রিলেশনটা ডিপে যায় যে হ্যাঁ আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে এটা এটা করবো, এইভাবে মিশবো, এইভাবে যাবো। এবং কমিটমেন্টটা কি মেনলি কমিটমেন্টটাই হচ্ছে বিয়ে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যদি কেউ দিনের পর দিন খালি ভালোবাসি তোমার চোখ, ভালোবাসি তোমার হাতের ধরা গোলাপ ফুল বলে গল্প করতে থাকে, কিন্তু কমিটমেন্টের প্রশ্নে জানে প্রথমেই ধরে নেবে যে ওখানে কোনো ভালোবাসা নেই, ডেফিনেটলি নেই। হ্যাঁ অবশ্যই কেউ চাইলে আজকে চাইলে কালকে বিয়ে করতে পারবে না, এটাও থাকে। তারপর অনেকের জন্য হয়তো বা যেটা 6 মাসে সম্ভব সেটা আর একজন 1 বছর সময় লাগতেই পারে, কারণ পরিবারগত ব্যাপার থাকে, চাকরি বাকরির ব্যাপার থাকে, নিজেদের স্টেবিলিটির ব্যাপার থাকে, একজন একজনকে বোঝার ব্যাপার থাকে, কিন্তু কমিটমেন্ট থাকতে হবে। ওইটা বাদ দিয়ে কিন্তু ভালোবাসা হয় না, এটা সবসময় মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেকেই বলে যে আমার সাথে তো অনেক দিন ধরে ওর ভালোবাসার সম্পর্ক, এটা কিন্তু প্রেমিক প্রেমিকা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু পরবর্তীতে ওটা বলছে আমার বাসার তো কেউ তোমাকে মেনে নিতে পারবে না, এখন ওনারা রাজি না হইলে তো আমি তোমাকে কি করে বিয়ে করব বলো। এর মানে কখনোই ভালোবাসা ছিল না, কারণ ভালোবাসায় কিন্তু এই ধরনের কোনো কন্ডিশন চলে না। ভালোবাসায় বড় জোর বলা যায় যে হ্যাঁ আমার প্যারেন্টসদেরকে রাজি করাতে আমার সময় লাগবে, কিন্তু একটা জায়গায় স্থির থাকতেই হবে যে পুরো পৃথিবী এগেইনস্টে গিয়ে হলে যেদিন তোমাকে আমি ভালোবাসার কথা বলেছি সেদিন থেকে মনে রেখো আমি তোমার পাশে থাকবো। হয়তো বা এই মুহূর্তে কোনো ড্রাস্টিক অ্যাকশনে যেতে পারবো না, কিন্তু কনফার্ম থাকবে যে আমি তোমার জন্যই আছি, তোমার জন্য থাকবো যতদিন বেঁচে আছি। এই মানসিকতা যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ওটার মতো আসলে ভালোবাসা নেই, ওটা হচ্ছে ভালোবাসার তথাকথিত মোড়কে জড়ানো একটি ফানুস। এবং তাহলে যখন এই ধরনের ফানুস টুস করে ফুটে যায় এবং তারপরে যে চোখের পানি ফেলে কান্নাকাটি, হ্যাঁ এই কান্নাকাটি করে কোনো লাভ হয় না। কারণ কার জন্য কাঁদছে? যে মানুষটি ভালোবাসার অভিনয় করেছিল, ভালো কিন্তু বাসে নাই। কার জন্য কাঁদছেন? যে মানুষটা এমন সব রিজন দেখিয়েছে যেটা ভালোবাসার ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য হয় না। ওই যে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিতে পারছে না, তোমাকে কোনোভাবে রাজি করাতে পারছি না, এই ধরনের কথাবার্তা, উইচ ইজ সম্পূর্ণভাবে আমি বলবো অপ্রাসঙ্গিক। কারণ ভালোবাসা যখন করতে গেছিল ফ্যামিলি পারমিশন নিয়ে করছিল, তাতে ঘটনায় ভালোবাসার ক্ষেত্রে এটা একেবারে আমি বলবো একটা বাতিল, পয়সা থাকে না ওরকম বাতিল একটা এক্সকিউজ। হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে বারবার করে যে বললাম ওই যে 3000 বার ফোনের পাবলিকের কথাই বলি, যে ভালোবাসবে সে বড় জোর একদিন বড় জোর 2 দিন অভিমান করে থাকতে পারে, কিন্তু তার চেয়ে বেশি নয়। যখন এই ধরনের মানুষ হবে যে দেখা যাচ্ছে হাজারো চেষ্টা করে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, সব দিক থেকে সম্পর্ক বন্ধ করে দিয়েছে এবং কোনোভাবে তার
কাছে যাওয়ার রাস্তা যতগুলো আছে প্রত্যেকটা মাথা ঠান্ডা করে বন্ধ করে রাখছে রিসেন্ট, কারণ সে সত্যিকার ভালোবাসে অভিমান করে দু একটা রাস্তা বন্ধ রাখে, মেন রাস্তাগুলো ঠিকই খোলা রাখে, কারণ সেও ভেতরে ভেতরে অপেক্ষায় থাকে কখন আবার ভালোবাসার মানুষটা আসবে। আর যার ভালোবাসার ফানুষ তৈরি করে অন্য কোনো মতলবে যে মিশেছিল, সে কিন্তু যখন সরে যাবে সব রকমের রাস্তা বন্ধ করে চলে যাবে। আরেকটা কথা মনে রাখবেন, বারবার বলতে থাকি যে জেগে ঘুমায় তার ঘুম ভাঙানো কিন্তু যায় না। তাই এই অযথা কান্নাকাটি করা, মন খারাপ করা, এই জীবনটা রাখবো না, কেন সে আর যোগাযোগ করছে না, এই মানুষটা কি করে এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি খেয়ে গেল, কখনো কখনো 180 ডিগ্রি, 90 তো না 180 বলা উচিত, ফুললি পোল্টি খেয়ে গেল, এই মানুষটা ছিল না, পোল্টি খায় নাই, মুখোশ খুইরা ছিল, মুখোশটা গেলে খুইরা বানাইছে, আর কিচ্ছু না। কারণ ওই যে আবার প্রথম কথাগুলো মনে করেন, ভালোবাসা কখনো শেষ হয় না, ভালোবাসা কখনো মরে যায় না। ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসার জন্য মানুষ পাতালে যেতেও রাজি হয়ে থাকে, কিন্তু ভালোবাসার মানুষের দিকে ঘুরে দাঁড়ায় না। তাই লাস্ট অফ অল শেষ করার আগে একটা ছোট্ট কথাই বলবো, এই ধরনের যখন কোনো ঘটনা আপনার জীবনে ঘটবে, প্রথম কষ্টটা নিজেকে করবেন যে আদৌ কি সেটা ভালোবাসা ছিল নাকি আমি নিজে ভালোবাসায় পড়ে ভালোবাসার মোহে অন্ধ হয়ে একটা ফাঁদে পা দিয়েছিলাম। তো এই ফাঁদ থেকে মুক্তি পেয়েছেন বলে সুখী হবেন, সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে অবশ্যই চোখে পারে, করতেই পারে, হিউম্যান বিং আপনি আমরা সবাই মানুষ, কষ্ট তো হতেই পারে, কিন্তু সেই কষ্টটা হোক আনন্দ অশ্রু। কেন জানেন? কারণ বড় বাচ্চা বেঁচে গেছে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেই সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিই, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে না বন্ধু।